কিন্তু কি ব্যাপার, আমি এতদিন ধরে ঘাটে মাছ মারি, আমাকে যে দেখে দেখে আমাকে দেখে পালিয়ে যায়। আরে পালাও পালাও, গোদাবরীর ঘাটে চলে এসেছে। আমাকে দেখে সকলেই ভয় করে, কিন্তু এইভাবে কোকিল কোণ থেকে গান গাইতে গাইতে আসে আমার ঘাটে। একবার শুধু চোখ মেলে চেয়ে দেখো আমার দিকে, সামনে রয়েছে গোদাবরীর ঘাট, সেই মস্ত বড় বীর। আমি কেমন করে সেই ঘাট থেকে পেরিয়ে যাব তুমি বলো, বলো না গোস্বামী। ওই নারবৃন্দাবে গে চন্ড দিল রে গোস্বামী, উঠো না গোস্বামী। ওই ওই নারবৃন্দাবে গে চন্ড দিল রে জাতিবাদয় জাতি কুল নাই যাবে রাতারে। আমি কেমন করে সেই গোলামের কাছ থেকে বেরিয়ে যাব? একবার জেগে কথা বলো আমার সঙ্গে, বলো না গোস্বামী। যতই কথা বলে ততই মধু ঝরে পড়ে, কিন্তু আমি তো এইভাবে কোনোদিন দেখিনি বা শুনিনি। এই ঘাট হচ্ছে আমার, আর আমার ঘাট নিয়ে ভেসে যাবে তা কোনোদিন হয়? আমি তাকে ভালোভাবে জিজ্ঞাসা করব, সে কোনো মানব না কোনো দানব না কোনো দেবী? যদি মানব হয়ে থাকে সে হয়তো আমাকে দেখে পালিয়ে যাবে, আর যদি কোনো দানব হয়ে থাকে তাকে সংহার করিব আমি ঘাটের উপরে। যদি কোনো দেবী হয়ে থাকে তুই হাত করে জোরে পূজা করবো এই ঘাটের উপরে, তবে আমি তাকে জিজ্ঞাসা করব, দেখি সেই মানব না কোনো দানব না কোনো দেবী দেবতা। কে গো সুন্দরী
মানব না দানব না কোনো দেবী দেবতা, তুমি পরিচয় দাও আজকে আমার এই ঘাটের উপর। তুমি গদা মাছো মারো জামাই কেন মারো হ্যাঁ বলো। আমি মানব রয়েছি। তুমি মানব রয়েছো? হ্যাঁ, আমি যাব সেই দেবতা নগরে। তুমি মানব দেবতা নগরে যাবে? হ্যাঁ। কিন্তু কেন? আর এইভাবে সাগরের জলে একা জলকিনী করছো কেন বলে দাও। তবে ঠিক আছে বলছি। বলো। ওরা পূর্ব জনমের পাবে মোর স্বামীকে খেয়েছে সর্বে গো। তারপর আমার স্বামীকে খেয়েছি কাল সর্পি, স্বামীকে লয়ে যাব সেই দেবতা নগরে। ও তাহলে ভোরার পর তোমার স্বামী রয়েছে তাই তো? হ্যাঁ গো। তার মৃত্যু হয়েছে, ঠিক। তবে শুনো, আমি তোমাকে যা বলবো তোমার ভালোর জন্যই বলবো। ঠিক আছে বলো। আজকে তুমি যদি আমার কথা শুনো সারা জনম তুমি সুখে কাটাবে। ঠিক আছে তুমি বলো। ওই নাম্বার স্বামী ফেলো জলে চলো সুন্দর আমার ঘরে ও তোমার ওই মৃত্যু স্বামীকে জলের মধ্যে ফেলে দাও আর আমার সঙ্গে আমার ঘরে চলো। একই কথা বলছো? ওরা স্বামী না পেলি বজলে